আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল, আমি আপনাদের সাথে অরিত্র। এই মুহূর্তে ভারতের টি-20 বিশ্বকাপ, আর সেই বিশ্বকাপে ভারতীয় দল কার্যত একদম খাদের কিনারা থেকে একটু দূরে হয়তো দাঁড়িয়ে আছে। মানে যে কোনো মুহূর্তেই যদি ল্যান্ডস্লাইড হয় তাহলে কিন্তু তারা পিছলে যেতে পারে এই টুর্নামেন্ট থেকে। তার কারণ নেট রান রেট অনেকটা পিছিয়ে গিয়েছে, নেগেটিভ হয়ে গিয়েছে। আগামী দিনে ভারতকে জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে আর দুটি ম্যাচ খেলতে হবে, তবেই সেমিফাইনালে যেতে পারবে। কিন্তু কোন অঙ্কে, কীভাবে, বলবো আপনাদের এই ভিডিওতে। টি-20 বিশ্বকাপ 2026-এ মাত্র একটি ম্যাচ হেরে থাকা সত্ত্বেও টিম ইন্ডিয়া এখন অস্বাভাবিকভাবে একটা বিপজ্জনক অবস্থায়। গ্রুপ স্টেজে তারা অপরাজিত ছিল, বিশেষ করে পাকিস্তানের মতো প্রধান প্রতিদ্বন্দ্বীকে হারানোর পর আত্মবিশ্বাস বাড়িয়েছিল। কিন্তু সুপার 8-এ সূর্যকুমার যাদবের দল সুপারভাবে ফ্লপ করে গেছে। কেন? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 76 রানের ভয়ঙ্কর পরাজয় তাদেরকে গ্রুপ এ বা গ্রুপ 1 সুপার 8-এর সেই গ্রুপ 1-এর তৃতীয় স্থানে নামিয়ে দিয়েছে এবং নেট রান রেট -3.800, যা বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার থেকে অনেকটাই পিছিয়ে। বলে দিই ওয়েস্ট ইন্ডিজের কত। ওয়েস্ট ইন্ডিজের রয়েছে +5.350 এবং দক্ষিণ আফ্রিকার রয়েছে +3.800। স্পষ্ট হয়ে গিয়েছে যে শুধু জেতাটাই এখন যথেষ্ট নয়, ভারতকে অনেক বড় ব্যবধানে জিততে হবে। অনেক বড় মানে অনেকটাই বড় ব্যবধান, 100 রানে মোটামুটি জিততে হবে। কেন 100 রানে জেতাটা অপরিহার্য, ইম্পর্টেন্ট? আহমেদাবাদে হারের পর ভারতের কাছে সাধারণভাবে ম্যাচ জেতার বিলাসিতা আর নেই। দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং ভারত যদি সবাই 4 পয়েন্টে শেষ করে, যদি ভারত জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজকে হারায় আর দক্ষিণ আফ্রিকা একটা ম্যাচ হারে, তাহলে নেট রান রেটই নির্ধারণ করবে সেমিফাইনালে কে যাবে। বর্তমানে ভারত অনেকটাই পিছিয়ে। উদাহরণস্বরূপ আপনাদের বলি বোঝার সুবিধার্থে, যে যদি ভারত প্রথমে ব্যাট করে 220 রান স্কোর করে, তবে জিম্বাবুয়েকে 120 বা তার কমে আটকানো ছাড়া গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্ভব নয় পয়েন্টস টেবিলে। 100 রানের জয় একমাত্র উপায় যাতে ভারতের অভিযান আবার পুরনো জায়গায় ফিরে আসে এবং দক্ষিণ আফ্রিকার উপরে চাপ বাড়ে। তাহলে ভারতকে কি করতে হবে? এখন 26 তারিখ জিম্বাবুয়ের সাথে ম্যাচ রয়েছে। জয়ের এমন ব্যবধানের জন্য ভারতের বেশ কিছু পরিবর্তন আনতে হতে পারে ভারতীয় টিমে, অ্যাজ পার এক্সপার্ট অপিনিয়ন। অভিষেক শর্মার খারাপ ফর্ম টুর্নামেন্টে, অর্থাৎ যেটা গ্রুপ লিগের খেলা হয়েছে সেই সব করাতেই শূন্য, 3টি ম্যাচে শূন্য করেছেন, একটি ম্যাচ তিনি খেলেননি। সঞ্জু স্যামসনকে অনেকেই চাইছেন ওপেনিংয়ে আনা হোক ঝাড়খণ্ডের তরুণ ব্যাটার ঈশান কিষানের সাথে, এবং পাওয়ার প্লেতে আক্রমণাত্মক ব্যাট করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যদি প্রথম 6 ওভার, যেটাকে এক্সেলেটর মোড বলা হচ্ছে বা পাওয়ার প্লে মোড বলা হচ্ছে, সেখানে যদি 70-এর কাছাকাছি রান হয়ে যায়, তাহলে পরবর্তী ক্ষেত্রে যারা ব্যাটার রয়েছেন তাদের মঞ্চটা প্রস্তুত হয়ে যাবে, তারা এসে একটু সময় নিয়েও খেলতে পারবেন। কেন পাওয়ার প্লেতে 70+ রান করার লক্ষ্য রাখতে হবে? তার কারণ হচ্ছে যদি বড় ব্যবধানে জিততে হয়। আর পাওয়ার প্লেতে রান করাটা খুব একটা সহজ কাজ বলা যেতেই পারে, কারণ মাত্র 2 জন ফিল্ডার ওই 30 গজ বৃত্তের বাইরে থাকে। চেন্নাইয়ের এম চিদম্বরম স্টেডিয়াম স্পিন সাপোর্ট হলেও বোলিং কৌশলও বদলাতে হতে পারে। কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী এবং অক্ষর প্যাটেলের স্পিন আক্রমণ জিম্বাবুয়েকে 100-র কমে আটকে দেওয়ার সবচেয়ে শক্তিশালী কৌশল হতে পারে। অর্থাৎ আগামী 26 তারিখের ম্যাচে যদি ব্যাটিংয়ের ক্ষেত্রে অভিষেক শর্মার জায়গায় সঞ্জু স্যামসনকে আনা হয়, তাহলে বোলিংয়ের ক্ষেত্রেও স্পিন ট্রায়োতে যেতে হবে, কারণ এম এ চিদম্বরম স্টেডিয়াম চেন্নাইয়ের স্পিন সাপোর্ট করে সেখানে। তাহলে সেক্ষেত্রে অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব, এই 3 জুটিকে দেখা যেতে পারে বা দেখালে ভালো হয়, কারণ তাদের বলের ধার জিম্বাবুয়েকে 100-র নিচে আটকে দিতে পারে। এবং 26শে ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিরুদ্ধে যে ম্যাচ, সেটি এখন একদম সাধারণ ম্যাচ নয়, এটি একটি অঙ্কভিত্তিক ম্যাচ। ভারতকে আগ্রাসী মনোভাব নিয়ে খেলতে হবে, যাতে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার আগে ভারত তাদের রান রেট বা ওই যে পয়েন্ট তালিকা, সেই তালিকায় নিজেদের স্থান এবং মান আর একটু এগিয়ে নিয়ে রাখতে পারে এইবারের টি-20 বিশ্বকাপে।